ঝটপট খুব সহজেই বানিয়ে নেব মাটন বিরিয়ানি। যারা নতুন রাঁধুনি তারাও খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। আর অনেকের বিরিয়ানি বানাতে গিয়ে কি হয়, রাইস ভেঙে যায়। তো সেটারও আজকে সমাধান করে দেব আপনাদের সঙ্গে। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো দেখুন, একদম বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি বানিয়েছিলাম ১ কিলো মাটন ছিল আর ৫০০ গ্রাম মতো রাইস দিয়ে। এটা ছিল আজকে স্পেশালি ছেলের জন্য। ছেলে হস্টেল থেকে এসছে, তো তার জন্যে বানিয়েছি। তো খুব ঝরঝরে এইভাবে বানালে কোনো ঝামেলাও হবে না আর ঝটপট বানানো হয়ে যাবে। তো বিরিয়ানির যে আনুষঙ্গিক কাজকর্ম সেগুলো করে নিই। আলু কেটেই রেখেছিলাম, ওটা আর দেখাইনি। কুকারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। আর আপনারা যখন আলু সেদ্ধ করবেন, আলুতেই লবণ দিয়ে দিবেন। আমি এখানে পরে দিয়ে দিয়েছি, ওটা রেকর্ড হয়নি। তো আলু সিটি দিয়ে দিলাম ২ টো। আর মাটন এখানে কুকারের মধ্যেই ধুয়ে নিয়েছি। আর আলাদা বাসন করব না, কুকারের মধ্যেই ম্যারিনেট করব, নাহলে বিরিয়ানি বানালে প্রচুর বাসন বেরোয়, সেটা হতে দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম টক দই, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা মাটনে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আদা রসুন বাটা পরিমাণ মতো, ১ কেজি মাটনের জন্য যেটুকু লাগে সেটাই। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেব কিছুটা গুঁড়ো লঙ্কা। আর যেহেতু মাটন, চিকেন হলে হলুদ দেওয়ার দরকার নেই, মাটন তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর লাল লঙ্কার গুঁড়োতে তো লাল হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে, আর তার সঙ্গে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে উপর নিচ করে, আর সর্ষের তেল, ঘি এটা তো লাগবেই। একদম ভালোভাবে মাটনটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে, যেন প্রত্যেকটা গায়ে মানে মশলাটা লেগে যায় মাটনের গায়ে। ঢাকা চাপা দিয়ে ৩০ মিনিট রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, আগের কিছুটা ছিল, নতুন প্যাকেট কাটলাম, সেখান থেকেও কিছুটা নিয়ে নিলাম। তো চালটা এবার ভালোভাবে ধুয়ে নেব। আর একটা জিনিস, চাল কিন্তু ৩০ মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না। যে খুব বেশি ভিজিয়ে রাখবেন তখন কিন্তু ভাত খুব একটা ভালো হবে না, রাইস যেটা আমরা বানাবো। তো ৩-৪ বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চালটা ৩০ মিনিটের মতো রেখে দেবো। সেখানে ২০ মিনিট চাল সোক হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। আর আমি যেভাবে বলছি এভাবে বানালে বিরিয়ানি ভীষণ সুন্দর হয়। আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা একটা স্ট্রেনারে আলাদা করে নিলাম। আর এইদিকে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। তো অল্পই পেঁয়াজ ব্যবহার করব, যেহেতু রাইসটা অল্পই আছে। তো পেঁয়াজ আমি এখানে যখন ব্রাউন হয়ে এসছে, গ্যাস কিন্তু একদম বন্ধ করে দিলাম। ওই অয়েলের হিটেই পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, আর না হলে অনেকটা সময় পোড়া পোড়া লাগে, ওটা তখন ভালো লাগে না। আলুগুলো এবার ভেজে নেব ওই সেম তেলের মধ্যেই। তেলে হালকা করে ঘি দেওয়া আছে। আলুগুলোকে খুব ব্রাউন করার দরকার নেই, মোটামুটি একটা আঁচ লাগা হলেই আলুগুলো হয়ে যাবে। আর আলুতে আমি অলরেডি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই আলাদাভাবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে সেদ্ধ করবেন, আলুতে মানে লবণটা প্রপার ঢোকে। তো আলুগুলো ভেজে একদম তুলে নিলাম। তো এবার মাটনটা রান্না করে নেব। মাটনের কুকার বসিয়ে দিলাম। দেখলেন, আমি একটা বাসন মানে কমিয়ে দিলাম, নাহলে আলাদা পাত্রে ম্যারিনেট করতাম, তারপরে সেটা আবার কড়াই কিংবা কুকারে দিতে হতো। তো যাতে মানে বাসন কম ব্যবহার করা যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এইদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলে একটা তেজপাতা, দারুচিনি, কয়েকটা এলাচ, একটা স্টার অ্যানি দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। হ্যাঁ, এবার এখানে লেবু দিয়ে দিতে হবে। লেবু দিলে ভাত কিন্তু ভাঙবে না। আপনার ১ কেজি চালে একটা লেবুই এনাফ। যদি এমনি করে মানে কেটে রসটাও না দেন, তবুও কিন্তু গোটা লেবুও দিয়ে দিতে হবে। তবেই ভাত একদম শক্ত শক্ত একটা একটা হয়ে থাকবে। তো এইদিকে মাটন আর রাইস কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখানে আমি 80% মতো রাইস করে নেব, আর 20% দমে দিয়ে দেব। রাইস রেডি। তো রাইসটাকেও একটা স্ট্রেনার সাহায্যে আলাদা করে নেব। আর রাইসে দিয়ে দিলাম লবণ আর চিনি পরিমাণ মতো। এরপরে একটা রাইস কিন্তু মুখে দিয়ে দেখে নেবেন ব্যালেন্সটা, না হলে তখন কম বেশি হলে সেটা ভালো লাগবে না। একদম রাইস রেডি হয়েছে, দেখুন কি সুন্দর, মানে কোনো ভাঙাভাঙির সিন নেই। তো রাইসটাকে একদম ছাঁকনাই করে আমি ছেঁকে নেব। আর এইভাবে ছেঁকবেন, আর রাইসটা কিন্তু আলাদা পাত্রে ঢেলে দেবেন, তাহলে তলায় যে মাড় মাড় হয়ে থাকে ওটা কিন্তু হবে না। আর আমি যে হাঁড়িটায় দমে বসাবো সেই হাঁড়ির মধ্যে
রাইস কিছুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তলে একটা লেয়ার মাংস দিতে পারেন, সে চিকেন হোক, মাটন হোক। আর এখানে দিয়ে দেব বিরিয়ানির যে মশলাটা আমার কড়াই থাকে, ওটার আজকে আর ভিডিও দিইনি। দিয়ে এইভাবে নেড়ে নেবেন। না হলে কি হয়, অনেক সময় এক জায়গায় দলা হয়ে মশলা লেগে যায়, তখন ওটা খেতে তেতো কিংবা ঝাল লাগে। তো এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেবেন। এখনই ঘি দেওয়ার দরকার নেই। তো আমি দেখুন খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিলাম। এবার যেটা হচ্ছে লেয়ার, ৪টে করে আলু দিলাম আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। এভাবে বানিয়ে দেখবেন। আর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আমি ভীষণ হালকা করে বানাবো। আর অল্প একটু রোজ ওয়াটার দিয়ে এবার মাটনটা দিয়ে দেব। এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ সহজভাবে হয় আর কোনো বিরিয়ানি বানাতে কোনো অসুবিধে হয় না। আর ভীষণ সুস্বাদু হয়। আর এখানে দিয়ে দিলাম মানে দুধে দিলে চালটা ভীষণ সফট হয়। আর আমি দুধের মধ্যেই বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিয়েছিলাম। আর লেবুটা তুলে ফেলে দিবেন। দুধের মধ্যে বিরিয়ানি এসেন্স দিলে দেখবেন প্রপার চারিদিকে হয়। খুব ভালো হয়। না হলে এমনি দিলেও নরমালি ঠিক আছে, কিন্তু এইভাবে আপনারা ট্রাই করবেন। আর আরেকটা লেয়ার আবারও মাটন দিয়ে দেব ঝটপট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, সেগুলো আপনারা অবশ্যই সোজামাটা ভিডিও দেখতে পাবেন। আর এবার দিয়ে দিলাম একটু ফুড কালার দুধে গুলিয়ে। আজকে যেহেতু জাফরান ছিল না, তাই ফুড কালার দিয়েই কাজ হয়েছে। এবার ঢাকনাটা আমি উল্টো করে লাগালাম, দিয়ে একটা নোড়া চাপিয়ে দিলাম। এখানে ময়দা ফয়দা দেওয়ার কোনো দরকার নেই, কত মানে অত চ্যাটচেটে করেও লাভ নেই। এবার বসিয়ে দিলাম দমের মধ্যে। প্রথমে 10 মিনিট একটু জোরে করে দেব। আর মিডিলে ঘিটা দিতে ভুলে গেছিলাম, তো খুলে ঘিটা দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো, না হলে কিন্তু তলায় ধরে যাবে। তো দেখুন একদম দম কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর রাইসগুলো ঝরঝরে একটা একটা হয়েছে। তো এবার এটাকে প্লেট করে নেব, মানে প্লেটিং করে নেব খাবার দাবারের জন্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। তো বিরিয়ানি একদম ডান। আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ সুন্দর হয়। একদম প্রপার আরসালান বলুন, মানে আমিনিয়া বলুন, এই টাইপের লাইট বিরিয়ানি ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো।